হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতেই পারছি আমি কোথা থেকে ব্লগটা শুরু করেছি। আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। আজকে দেখেছো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়েছি একটু সবজি বলতে টমেটো কুচি আর একটু গাজর, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। এখানে কয়েকটা পিস আলু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি। দেখো, একটু পেঁয়াজ কুচি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে জল গরম হতে, আর নিয়েছি হচ্ছে চাল। দেখো, চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এটা জল ঝরিয়ে নেব। আমি কি করতে চলেছি আশা করি তোমরা একটু একটু তো বুঝতেই পারছো। তবে সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগে। তোমরাই কমেন্ট করে জানাও আমি এখনই যে আমি কি করতে চলেছি। যাই হোক, ক্রমশ প্রকাশ্য। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে খানিকটা সর্ষের তেল। এটা মেনলি আমি সাদা তেল আর মেনলি সর্ষের তেল দিয়েই করব, কিন্তু সাদা তেলও দেবো। সাদা তেল আর সর্ষের তেল। সর্ষের তেলে আমি আলুটা ভেজে নেবো, একটু আমি সাদা তেলও অ্যাড করব। আমি একটু সাদা তেলও অ্যাড করব। বেশ খানিকটা সাদা তেল অ্যাড করেছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব, খুব লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে লবণ, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আলুটা এখানে ভাজা হতে থাক। আমি চিংড়ি মাছটাকে একটু হলুদ গুঁড়ো, নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু মেখে রাখি, মানে ম্যারিনেট করে রাখি। এক্সট্রা যে জল থাকে, নুন থাকে, জলটা ঝরে যাবে। অল্প একটু লবণও দিয়ে দিলাম। আমি এটা মেনলি কয়েকটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে নিয়েছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দেব না। এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, জাস্ট অল্প, এটা কালারের জন্য এবং একটু আলাদা টেস্ট আসে। এটা আমি মেখে নেব। দেখো, আমি হাত দিয়েই মেখে নিই। আর কেন হাত দিলাম বাবা, আসলে এটা চিংড়ি মাছের কাঁটাটা আমার ফুটলো। আমি না এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, লেজার দিক দিয়ে একটু মানে খোসাটা রেখে। দেখো, চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড়। এটা আমি ম্যারিনেট করে রেখেছি, একটু জাস্ট তেলে ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। ভেজে আমি তুলে নেব। এটা জলের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। জলটাও গরম বসিয়ে দিয়েছি। ভাবলাম মহালয়ে করবো, কিন্তু মহালয়ে বুধবার আমার শ্বশুরমশাই নিরামিষ খান। এর জন্য আজকে সানডে আছে, সবার ছুটি আছে, বাড়িতে আছে। আমার বড় সকালে বেরিয়ে যায়, যদিও চলে আসে, অসুবিধা হয় না। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল, একদমই অল্প তেল দেবো। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, জল ছড়িয়ে দিয়ে দেবো। দেখো কতটা জল বেরিয়েছে। একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে দেবো, নাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব।
এই চিংড়ি মাছের বাটিটাতেই আলুটা তুলে নেব। পেস্টটা ছোটো তো আমার, আলুটা ভালো করে ভাজা হলে আলুটা খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে ফুলকপিও দেওয়া যায়, কড়াইশুঁটি দেওয়া যাবে। আমার কড়াইশুঁটি নেই, কড়াইশুঁটি সবে সিজন শেষ হয়েছে, নেই। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরে আমি দিয়ে দেবো, আমার রান্নাতে আমি না বেশ অনেকটা তেজপাতা ইউজ করি, অনেকটাই। আমি কিন্তু এখানে গরম মশলা দেবো না, আমি গরম মশলাটা রান্নার শেষে দেবো, সেটাও তোমাদের দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কখন গরম মশলাটা অ্যাড করি। এবার তেজপাতাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে না ঝালটা অতটা বেশি লাগে না। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি জলেও অ্যাড করবো একটু হলুদ আর তেজপাতা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু লবণ দেবো। বেশ খানিকটা লবণ দিয়েছি। পেঁয়াজটাও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছটা কিন্তু আমার একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা বন্ধ করে দেবো, একটু হোক। একদম হাই ফ্লেমে আমি পেঁয়াজটা লাল লাল করেই ভাজবো। আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এখানে দেওয়া হয়েছে শুধু লবণ। এবার আমি এখানে কিছু মশলাটা আমি পরে অ্যাড করবো। একটু হলুদটা আগে দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিলাম। আমি জলের উপরে কিন্তু হলুদ, দেখো আমি দেখাচ্ছি জলটা খুলে, হলুদ লবণ আর দেখে ভীষণ ধোয়া হচ্ছে, হলুদ লবণ আর তেজপাতা দিয়েছি, যা চাল দিয়েছি তার ডাবল জল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। এটা নিয়ে ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। এটা পুরো অন্যরকম টেস্ট হবে, রেসিপিটাই পুরো অন্যরকম। সবজি অ্যাড করেছি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা পোলাওয়ের মতো করতে চলেছি। এখানে টমেটোটা গলে এসছে। এবার আমি দিয়ে দেবো কিছু মশলা। মশলার মধ্যে আমি হলুদটা দিয়েছি, এখানে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়ো দেবো না আমি। সবজি পোলাওতে, ঝাল পোলাওতে আমি ধনে গুঁড়োটা দিই না। এখানে আদা পেস্ট, সরি এটা হচ্ছে জিরে গুঁড়ো, বেশ খানিকটাই জিরে গুঁড়ো দিয়েছি। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট টেস্টটা আসার জন্য। এটা নিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো, একটা সিমে করে দেবো। আমি একটু চিংড়ি মাছটা এটার সঙ্গে দিয়ে আবার তুলে নেব।
কেন দিয়ে তুলে নেবো, নাহলে তাহলে পরে মশলাটা চিংড়ি মাছের মধ্যে ঢুকবে। গন্ধটা কিন্তু খুব ভালো হয়ে দিচ্ছে। এখন তো অনেক কিছু দেওয়াই হয়নি, কারণ আমি যদি চিংড়ি মাছটা না তুলে নিই না, পুরো ভেঙে যাবে, চিংড়ি মাছটা গোটা গোটা থাকবে না। যেহেতু চিংড়ি মাছটা এখানে গোটা গোটা আছে, একটু কষিয়ে নিচ্ছি আমি। তার জন্য না একটু চিংড়ি মাছটা যে ভেজেছি সেই কড়াই ধোয়া একটু জল দেবো। চিংড়ি মাছ কড়াই ধোয়া একটু জল দিয়েছি। এবার চিংড়ি মাছটা কিন্তু আমি তুলে নেব, আস্তে আস্তে করে আলুর সাইডে রেখে দিই। এভাবে আমি সব চিংড়ি মাছগুলো তুলে নেব। তারপরে অ্যাড করব চালটা, মাখা হয়ে এসছে, চালটা অ্যাড করব আর গাজরটা অ্যাড করব। আরেকটা রেসিপি তোমাদের দেখাবো, যে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছ সবজির পোলাওয়ের সঙ্গে আরেকটা রেসিপি, আরেকটা জিনিস তোমাদের দেখাবো। আগে বলে রাখছি, এটা খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি কী করবো, এটার মধ্যে এ দেখো চালটা আমি জল ঝরিয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। আমি কিন্তু গাজরগুলোও দিয়ে দিচ্ছি। চালটা যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণ ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে। এখানে আরেকটা চিংড়ি মাছ আছে, আমি তুলে নিই, নাহলে চিংড়ি মাছগুলো একদম গলে যাবে। এবার আমি ফ্লেমটা হাই ফ্লেমে দিয়েছি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, তোমরা এরকমভাবে বাড়িতে করে দেখবে, অসাধারণ লাগে। এটা পুরো তো আমার নিজের মনে থেকেই হলো যে এরকমভাবে করি। তো সবসময় তো চিংড়ি মাছ দিয়ে, প্লেন চিংড়ি মাছ দিয়ে করি, একটু মশলা মানে আদা দেওয়া হয়, রসুন, পেঁয়াজ, টমেটো, এটা আমি দিই না, কিন্তু এখন আমি এটা দিলাম। আমি একটু তেল অ্যাড করবো, একটু সর্ষের তেল দিলাম, আর একটু দেবো সাদা তেল। পোলাওতে যদি একটু তেল তেল না হয়, ঘিটা কিন্তু পরে দেবো, তবে ফ্লেভারটা খুব ভালো হয় ঘিটা যদি পরে দেওয়া হয়। ভালো করে চালটা ভেজে নেব। আচ্ছা, চালটার কালারই চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। জলের সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভাতের সঙ্গে। আমার জলও হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি জলের মধ্যে চালটা দিয়ে দেবো, অ্যাড করবো। দেখো
এরকমভাবে সব চালগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দেবো। চালগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট পরে ফিরে আসছি। আমার পোলাওটা 90% রেডি, চাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার দেব, লবণটা ঠিক আছে। এবার দেব মিষ্টি, একটা কাঁচা লঙ্কা, আমি ভালো করে ঝাঁকিয়ে দেবো। আর দেব ঘি, ঘি আমার চামচ দিয়ে দিতে হবে, যেহেতু গলা না। এবার আমি প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট স্ট্যান্ডিংয়ের জন্য রেখে দেবো। এটা ঝাঁকাতে পারলে ভালো হতো, যেহেতু আমি একাধ ভিডিওটা করছি, সেজন্য আমার পক্ষে ঝাঁকানো সম্ভব হচ্ছে না। সেজন্য আমি খুন্তি দিয়েই পুরো মিক্সিং করে দেবো। মিক্স করে আমি এটা চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আর দেবো হচ্ছে গরম মশলা, আসলটা দিতেই তো ভুলে গেছি। এবার দেবো, আমি সবসময় গরম মশলা গুঁড়ো করে রাখি, দেখো গুঁড়ো করে রেখেছি। এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে শাহি গুঁড়ো মশলা গরম থাকলে বেশ ভালো হতো, আমার কাছে এই মুহূর্তে নেই। আমি শাহি গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়ে অ্যাড করি এখানে। ব্যাস, এবার আমি চাপা দিয়ে রাখবো 20 মিনিটের পরে। 20 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি চাপাটা খুলে দেখব পোলাওটা কীরকম হয়েছে। দেখো পোলাওটা কী অসাধারণ দেখতে হয়েছে। চাপাটা খোলার পর দারুণ গন্ধ বেরিয়েছে, কী বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে এভাবে করে দেখবে। এই সামনেই পুজো করবে, আশা করি খুব ভালো লাগবে। পোলাও তো আমার শেষ হলো। পোলাওয়ের সঙ্গে শুধু তো পোলাও চলবে না, চিংড়ি মাছ আলু থাকলে খেবে, তার সঙ্গে তো আরেকটা কিছু লাগবেই। তার জন্য আমি করব সবার বাড়িতেই। এবার আমি চাপা দিয়ে রেখে দিই। সবার বাড়িতেই আছে লোটে মাছ। এই লোটে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো একদম কম দামি মাছ, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। তার জন্য কী করবো, আমি এটা ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ, চাট মশলা, খানিকটা লবণ, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে এটা ম্যারিনেট করে এটা ফ্রাই হবে। একটু মরিচ গুঁড়ো, জাস্ট এটা আলাদা একটা টেস্ট আনে, সেজন্য আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিই একদমই অল্প। দেখো পড়ছেই না যেন, এই যে একদমই অল্প। গোলমরিচ গুঁড়ো দেবো, আর দেবো আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন পেস্ট আছে খানিকটা, এটা দিয়ে দেবো। ধনেপাতা, ব্যাস। চাট মশলাও আছে না, চাট মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করবো এটা। আর একটা ব্যাটার তৈরি করব, সেটা হচ্ছে
বেসন আর একটু ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করবো। এটা ভালো করে ম্যারিনেশন এখনও হয়নি, আমি ধনে পাতাটা পেস্ট করে ফিরে আসছি। দেখো লোটে মাছটা তো দেখিয়েছি, এই যে লোটে মাছটার মধ্যে আমি ম্যারিনেট করেছি। এখানে আছে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, বিটনুনটা দিতে বলে দিচ্ছি, এই ওপরে আছে না, যাই হোক। আর এটা আমি করে তোমাদের একদিন দেখাবো। এটা রাফলি দেখাচ্ছি। আদা রসুন পেস্ট আছে, কাঁচা লঙ্কা পেস্ট আছে, একটু জিরে গুঁড়ো আছে, নুন, হলুদ। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নেই, এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে ময়দা। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি আমি। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, বাবাকে খেতে দেবো। আগে বাবাটা একটু ভেজে দিই, পরে আমাদেরটা ভাজবো। আর একটু ম্যারিনেটে একটু মিনিমাম আধ ঘন্টা রাখতেই হয়, কিন্তু এখানে আমার যে কত ঘন্টা হলো তা আগে বলতে পারছি না। মাছটা একটু ছিঁড়ে দিলে ভালো হতো, এখন আমি ছিঁড়ে দিতে পারিনি। এই কোটটা দিয়ে, ভালো করে কোটটা দিয়ে তোমাদের আমি একটাই করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে করো। সবসময় তো ভেটকি মাছ সম্ভব না, কারোর পক্ষে আমি সম্ভব না, সেজন্য। আর আমাদের চন্দ্রা মহারানী আছে, ওনাকে একটু দিই, উনি তো এখনই আবার খেয়ে চলে যাবে। খুব ভালো গো। ওটাও ভেজে দিই। কিরকম হবে আশা করি ভালোই হয়। অনেক বেশি করে তেল দিতে হয়, মাছটা একটু সেমে করে দিয়ে তারপরে আমি বাড়িয়ে দেবো। বাহ, বেশ ভালো ফুলেছে তো, সত্যিই ভালো ফুলেছে। তেলটা একটু বেশি হলে আরও বেশি সবজি ফুলত। আমরা পরে ভাজবো আমাদের বাড়িতে। এবার আমি আস্তে আস্তে লোটে মাছের ফ্রাইটা, এটাকে একটা ভাজা হচ্ছে, একটা একটা করে দিতে হবে, নাহলে না ভেঙে যাবে। এটা আমি তুলে নেব, এবার আরেকটা দিয়ে দেবো। বেশ মোটা করে ব্যাটারটা দিতে হবে। ঠিক আছে, এরকমভাবে মোটা করে দিতে হবে ব্যাটারটা, দিয়ে আমি এরকমভাবে দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। এটা মোটামুটি 50% ভাজা হলে তারপরে আমি আরেকটা দেবো। তেলটা আমি একটু উপর উপর দিয়ে দিই। একটা নরম মাছ তো, নাহলে না ভেঙে যায়। এই দেখো, একদম ঠিক আছে। এটা আমি উল্টে তবে আমি আরেকটা দেবো। খুব সাবধানে ভাজতে হয়। এটা পাশে দিয়ে আমি আরেকটা দিতেই পারি, কিন্তু একটা করে দিলেই ভালো হয়। আমি আরেকটা দিতেই দেখি, আরেকটা দিয়ে এরকমভাবে মোটা করে ব্যাটারটা দিতে হবে। এটা কিন্তু খুব সুস্বাদু হয়। আর না, মাছটা তো এত নরম তো,
মাঝখানে একটা কাটা থাকে। এরকমভাবে আমি সব ফ্রাইগুলো ভেজে নেব। আমার লোটে মাছের বাটার ফ্রাই বলো আর যাই বলো, আমার লোটে মাছের ফ্রাই একদম রেডি। এভাবে তোমরা তৈরি করো, ভীষণ ভালো লাগে। এগুলো তুমি চায়ের সঙ্গেও খেতে পারবে, আবার তোমার যদি মনে হয় যে ডালের সঙ্গে, মানে ডালের সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারবে, আবার পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবে। তাহলে তোমরাও বাড়িতে করে ফেলো।